তুই বললি না এই জন্য ঠুকে এতদিনের অভিজ্ঞতা এরকম ভিড় দেখিনি আমি। একটা বলি, কাল রাতে এই দুরন্ত এক্সপ্রেসে কি ঘটেছিল, কি হয়েছিল? হ্যালো, স্বাগত সকলকে আর একটা নতুন ভিডিওতে। চৌমুখের অবস্থা খুব খারাপ। কেন খারাপ আপনারা জানেন, আমার লাস্ট ব্লগটা যদি দেখে থাকেন। তো এই মুহূর্তে আমি রয়েছি নিউ দিল্লি স্টেশনে, ওভারব্রিজের ওপর। আজকে আমি জার্নি করবো 1260 নিউ দিল্লি শিয়ালদা এসি দুরন্ত এক্সপ্রেস। এই ট্রেনটা প্রতি সোম, মঙ্গল এবং বৃহস্পতি, শুক্রবার এই নিউ দিল্লি স্টেশন থেকে সন্ধ্যা 7:45-এ ছেড়ে যায় এবং পরের দিন 1:15-তে পৌঁছায় শিয়ালদা স্টেশন। তো আমার কোচ নাম্বার হচ্ছে B5, সিট নাম্বার হচ্ছে 58। তো আমি পিছনে ছিলাম, একটু এগিয়ে এলাম। এবার খুঁজতে হবে আমাকে 58। এই তো 58। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে মিডিল বার, পরিষ্কার পরিচ্ছন্ন। এগুলো পরে দেখাবো, আগে সেট হই। তো এই হচ্ছে আমাদের কোচ, যেরকম হয় এসি 3 টায়ার। এখানে অলরেডি কম্বল, বেডশিট, বালিশ দিয়ে রেখেছে। এখানে বেডশিট আছে, আর এখানে চার্জিং পোর্ট যেরকম থাকে সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিকই আছে। তো এখন 7:48, ট্রেন ছাড়লো। ব্যাপারটা হয়ে গেছে, এত ভিড় হয়ে গেছে না, বসার জায়গা থেকে শুরু করে ওভারঅল হতে, মানে আমি ডিপার্চারটা স্কিপ করছি, পরে আমি আসছি, কারণ সব কিছু সেটেল করি তারপরে আসছি। তো আমি এখন রয়েছি দিল্লি শিয়ালদা দুরন্ত এক্সপ্রেসের ওয়াশরুমে। ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন, মিরারটাও দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিষ্কার। এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে, জল আসছে, চেক করেছি। এটা ইন্ডিয়ান স্টাইল রয়েছে, কিন্তু আমরা রেগুলার যাতায়াত করি। এই পাশেটা রয়েছে ওয়েস্টার্ন, এটা ইন্ডিয়ান। যেটা বলছিলাম, রেগুলার আমরা যাতায়াত করি, আমরা জানি কম বেশি কীরকম ওয়াশরুম থাকে না থাকে, এগুলো ম্যাটার না। কিন্তু এই দুরন্ত এক্সপ্রেসের সব থেকে বড় প্রবলেম আজকের ডেটে, এই মুহূর্তে এই জার্নিকালীন, সেটা হচ্ছে ওভার ক্রাউড। প্রচুর লোক বাইরে দাঁড়িয়ে আছে। আমার সামনে সিটে 4 জন বসে আছে, টিটি এখনো আসেনি, আসলে কি হয় দেখা যাক। তো আমার সিট হচ্ছে 59, মিডিল বার্থ। আর ট্রেন ছেড়ে দিয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে, মানে বাইরে যেতে পারছিলাম না, যেটা বলছিলাম ওভার ক্রাউডেড। তো আমি ট্রেনের টিকিটের সাথেই খাবার ইনক্লুড করেছিলাম, সেখানে আমার টিকিট ভাড়া পড়েছিল 3025 টাকা। তো এসে জাস্ট ক্রস চেক করে গেছে। ননভেজ অর্ডার দিয়েছি, 2 দিন ধরে ভেজ খেয়েছি। তো যাই হোক, খাবারটা আসুক, রিভিউ দিচ্ছি। আরেকটা জিনিস, এখানে কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়ে গেছে 1 লিটারের। তো খাবার আসুক। আর যদি ট্রেনের স্ট্যাটাস বলতে হয়, তাহলে ট্রেনটা গাজিয়াবাদ ছেড়ে এসে দাঁড়িয়ে আছে, প্রায় 10 মিনিট হলো। জাস্ট দিয়ে গেল আমার ননভেজ থালি। তো কি আছে আমার এখানে, এমন জায়গায় বসে এখন খেতে হবে, খুব মানে ল্যাক অফ স্পেস। তো দেখা যাক, আমি চেষ্টা করবো দেখাবার, নইলে পরে আপনাদেরকে আমি জানিয়ে দেবো। তো দেখা যাক দুরন্তর খাবার কেমন হয়। তো অনেক কষ্ট করে আমি এখানে এটাকে আনর্যাপিং করেছি। এখানে রয়েছে চিকেন, এটা ডাল, এটা আলু, বটবটি একটা সবজি আছে, এটা দই আছে, এটা রুটি আছে দুটো। এখানে একটা স্পুন দিয়েছে, সঙ্গে এখানে নিচে টিস্যু আছে, কিছু মশলা আছে, আর একটা পিকলস আছে। আমার খাওয়া দাওয়া হয়ে গেল, খাবার ভালো ছিল। এখানে হাত ধুচ্ছিলাম, এখানে এসে আমাকে আইসক্রিম দিয়ে দিল। তো ঠিকঠাকই ছিল, শুধুমাত্র ল্যাক অফ স্পেস, যেটা আমি বললাম বা দেখালাম, মানে একটু ওভার ক্রাউডেড রয়েছে, সেটা একটু সমস্যা। বাকি ঠিক আছে, ট্রেনটা মাঝখানে দাঁড়িয়েছিল, তো ঠিকঠাক চলছে। এবারে যদি একটু ট্রেনটার ব্যাপারে কথা বলি, দিল্লি থেকে শিয়ালদা পর্যন্ত মাত্র 4টে হল্ট স্টেশন আছে। প্রথমে আসছে কানপুর, তারপর দীনদয়াল উপাধ্যায়, তারপর নারমাল জাংশন, তারপর ধানবাদ, তারপর 1:15-তে আসছে শিয়ালদা। তো
সবার বিছানা মোটামুটি রেডি হচ্ছে, আর আমি আমার যেটা মিডিল বার্থ ছিল সেটাকে এক্সচেঞ্জ করে আপার করে নিলাম, কারণ একজন ভদ্রমহিলা রয়েছেন সঙ্গে বাচ্চা, তো যার কারণে আমি এখানেও বিছানা করে নিয়েছি। তো আজকে রাতের জন্য এটাই হচ্ছে আমার আস্তানা। তো আপার সিটে এমনি শোয়ার জন্য তো খুবই ভালো, বাট কিন্তু বসার জন্য মানে হেড স্পেসের অভাব রয়েছে। তো বর্তমানে এই ট্রেনটায় শুধুমাত্র এখানে না, পুরো মানে কম্পার্টমেন্টের স্পেসের অভাব। আমার মনে হয় আমি এতদিনের জার্নিতে এরকম জায়গায় বসে ব্লগ প্রথম বানাচ্ছি। বাইরে যেখানে আমি মোটামুটি গিয়ে কথা বলি সেখানে কথা বলার জায়গা নেই, মানে ক্রাউড ভরে গেছে, নিচেও এক্সট্রা ক্রাউড রয়েছে, বসে ওখানে কথা বলতে পারছিলাম না। তো এখানে এসেই বলছি। তো আমাদের এই জার্নির প্রথম স্টপেজ হচ্ছে কানপুর সেন্ট্রাল, যেখানে টাইম হচ্ছে 12:35, কিন্তু ট্রেনটা বেশ কিছুটা সময় লেট চলছে। তো দেখা যাক মেক আপ করতে পারে কি না। তারপরে স্টপেজ হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, সেটা হচ্ছে 4:35 ভোরবেলা। তো এই দুটো স্টেশন কভার করা আমার এখন পসিবল না, আর পুরো একটা লম্বা আমার জার্নির মধ্যে দিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছেন আমি শুয়েই কথা বলছি, তো আমি কন্টিনিউ করবো না। সকালবেলা যখন উঠবো তখন থেকে ফের ব্লগটা আমি কন্টিনিউ করবো। তো ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান, এখন 7টা বাজে 17। তো দীনদয়াল উপাধ্যায় সকাল 4:35 পার হয়ে গেছে। তো এখন চা এলো, থেকে উঠলাম। এখানে বসে ভিডিও করাটা খুবই চাপের, তো একটু নিচে নামি তারপরে আপনাদের সাথে কথা বলছি। এই হচ্ছে সকালের চা বিস্কিট, যেটা দিয়ে গেল এখনই। আমরা এখন স্কিপ করছি গয়া জাংশন। আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে কোদারমা জাংশন, যেখানে টাইম হচ্ছে 9:12। এর আগে টাইমটাই বলে দিই, যেটা ছিল আমাদের কানপুর সেন্ট্রাল 12:35, 5 মিনিটের হল্ট ছিল। তারপরে ছিল দীনদয়াল উপাধ্যায় 4:35, সেখানেও 5 মিনিটের হল্ট ছিল। তো একমাত্র স্টপেজ যেটা আসছে কোদারমা জাংশন, এখানে শুধু 2 মিনিটের হল্ট। তারপরে রয়েছে ধানবাদ 9:12, যদি রাইট টাইম হয় তো সেখানেও 5 মিনিটের হল্ট রয়েছে। আর যদি এখন কারেন্ট স্ট্যাটাস বলতে হয় এই ট্রেনের, তাহলে এখন 35 মিনিট মতো লেট চলছে। তো মোটামুটি এটা কভার করে নেবে আই হোপ। তো গয়া স্কিপ করলো। এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট, ডিমের অমলেট, ব্রেড, আর এখানে চায়ের জন্য পাউচ দিয়েছে, চা দিয়ে যাবে, আর একটা জুস আছে, একটা বাটার, এটা ননভেজ। তো দেখে তো ঠিকঠাকই লাগছে। তো খেয়ে দেখি কেমন। আর হ্যাঁ, এই কেচাপটা ছিল, তো এটা বলতে ভুলে গেছি। আর তার সঙ্গে টিস্যু বা এদিকে স্পুন এগুলো তো দিয়েছে। তো দেখা যাক খেয়ে কেমন লাগে। তো দেখতে পাচ্ছেন মোটামুটি খাওয়া করে ফেলেছি। কালকে রাতের থেকে অনেকটা বেটার পজিশনে আমরা রয়েছি, আর ব্রেকফাস্টটাও ভালো ছিল, কালকের মধ্যে ভালো। আমাদের নেক্সট স্টেশন আসুক কোদারমা জাংশন, 2 মিনিট হল্ট আছে। আমি স্টেশনে নামবো, অনেকক্ষণ এক জায়গায় বসে আছি, তারপরে উপরে উঠেছিলাম রাতে, দেখেছেন কিছু করতে পারিনি কালকে। তো নেক্সট স্টেশনে আমি নামবো। এটা কখনো খাইনি, এটাও বেশ ভালো লাগছে, মানে হালকা, ড্রিঙ্কসটা এমন নয় যে খুব স্ট্রং। সকালবেলা হিসাবে একটা ঠিক আছে, মানে খুবই লাইট। আর যদি ট্রেনের স্ট্যাটাসের কথা বলি, প্রথমে বলেছিলাম 8 ঘন্টা লেট চলছে, এখন 50 মিনিটের ওপরে লেট চলছে, কারণ গয়া জাংশন স্কিপ করার পর থেকে একটু স্লো চলছে। তো এখন একটু ফের স্পিড আপ হয়েছে, দেখা যাক কখন পৌঁছাই আমরা নেক্সট। দেখতেই পাচ্ছেন এখানে আমি সব কিছু অলমোস্ট ফাঁকাই করে দিয়েছি, অলমোস্ট কি সবই ফাঁকা করেছি, শুধু যেটা টি ব্যাগ রয়েছে এটা রয়েছে, চায়ের গরম জল দিলে তারপর এটা কাজে লাগবে। তো মোটামুটি ফাঁকা করে দিয়েছি, ভালো ছিল, হালকার ওপরে। তুই বললি না এই জন্য টুডে বল 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 তাহলে। তো এসে পৌঁছালাম কোদারমা জাংশন 3 নম্বর প্ল্যাটফর্মে। যখন থেকে ট্রেনে উঠে যেই ফার্স্ট নামলাম, বাকি স্টেশনগুলো রাতেই ছিল। যাই হোক, এখানে 2 মিনিটের হল্ট রয়েছে, ফ্রেশ অক্সিজেন ভালো লাগছে। আর কাল রাত থেকে এখনো পর্যন্ত কী করলো সেটা আমি ধানবাদে গিয়ে বলছি, কারণ ওখানে 5 মিনিটের হল্ট আছে। যাই হোক, এখানে 2 মিনিটের হল্ট, প্রচুর প্যাসেঞ্জার নেমে যায়, 1 মিনিট 1.5 মিনিট এখানেই নষ্ট হয়েছে, উঠে যাই, তারপরে বলছি আমি ধানবাদে গিয়ে। এই হচ্ছে কোদারমা জাংশন। আমার যদি উচ্চারণ ঠিক থাকে তো এটা কোদারমা।
আমরা আছি 3 নম্বর প্ল্যাটফর্মে। কোদেরমা স্টেশন ছেড়েই যাচ্ছে, 2 মিনিটের হল ছিল এরকম বললাম। আমাদের নেক্সট হচ্ছে ধানবাদ, 9:12 ওখানে অরিজিনাল টাইম ছিল। এখন অলরেডি আপনার বাজে হচ্ছে 8:50, তো 50 মিনিট মতো লেট চলছে। তো এসে আমরা পৌঁছালাম ধানবাদ জাংশন, 9:12 এখানে টাইম ছিল, এখন বাজে 10:12, প্রায় 1 ঘন্টা লেট। আর কোনো স্টপেজ নেই, এবার ডিরেক্ট শিয়ালদা। তো এখানে 5 মিনিটের হল্ট রয়েছে। এইবার ব্যাপারটা বলি, কাল রাতে এই দুরন্ত এক্সপ্রেসে কি ঘটেছিল, কি হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে যারা উঠেছিল তাদের কাছে টিকিট নেই এরকম না, অনেকের ওয়েটিং রয়েছে, অনেকের অন্য ট্রেনের টিকিট ছিল, রাজধানীর টিকিট ছিল, মিস করেছে, এরমভাবে প্রচুর লোক উঠে গেছিলো। এইবার সিট আপনারা জানেন নিচে 3 জন করে বসতে পারে, সে জায়গায় 4 জন বসেছে। তারপর যেটা ওয়াশরুমের যে এরিয়াটা রয়েছে ওখানে লোক পুরো বসে আছে। সমস্যাটা কী হয়েছিল? সমস্যাটা হয়েছিল আমাদের প্রথম স্টপেজ রাত 12:35 কানপুর, তাহলে 8:45 থেকে 12:30 পর্যন্ত ওই ভিড়টাকে রাখতে হয়েছিল। টিটিরও কিছু অপশান ছিল না, যার কারণে খুব গ্যাদারিং হয়ে গেছিলো। তারপরে সকালবেলা দেখছি অনেকটা ঠিকঠাক। তো ধানবাদ ছেড়ে বেরিয়ে গেছে আমাদের ট্রেন। তো আমাদের 1 ঘন্টা লেট চলছে, যেখানে 1:15 পৌঁছানোর কথা শিয়ালদা দেখাচ্ছে 2:15। তো যাই হোক, অনেকটা গ্যাপ রয়েছে, যদি মেকআপ করতে পারে খুবই ভালো। তো ওভারঅল বললাম এটুকুই প্রবলেম ছিল, বাকি কিছু না। প্রয়োজনে সবাই উঠেছিল এই ট্রেনে, এই নয় যে বিনা টিকিটে কেউ উঠেছে। তো এখন শুধু অপেক্ষা কখন আমরা শিয়ালদা পৌঁছাই, 1 ঘন্টা লেট থাকে নাকি সেটা মেকআপ করে সেটাই দেখার। আর আমার পুরো একদম টাইট শিডিউল ছিল, আপনারা জানেন প্রথম থেকে যারা পুরো সিরিজটা দেখেছেন। তো যাই হোক, শিয়ালদা কখন পৌঁছাই তখন এই ব্লগটা শেষ করবো। আর লাস্ট আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে প্রত্যেকটা জার্নির ধরন আলাদা, প্রত্যেকটা গল্প আলাদা হয়। যদি একই রকম হয় মজা কি রইল, মজা থাকে না। এই গল্পটা একটু অন্যরকম গল্প ছিল, সেটাই তুলে ধরলাম। তো এখন দেখার হচ্ছে শিয়ালদা আমরা কখন পৌঁছাই। সবাই নামবে, দাঁড়াও। তো এসে পৌঁছালাম শিয়ালদা স্টেশন, নির্দিষ্ট সময় থেকে 50 মিনিট লেটে আমরা এসে পৌঁছেছি। যাই হোক, মোটামুটি সব কিছু মিলিয়ে জার্নিটা ভালোই ছিল। 50 মিনিট লেট, বাকি আর কিছু না। আর দেখা হবে পরের ভিডিওতে অন্য একটা ট্রিপে। আশা করি এই ট্রিপটা আপনাদের সবার ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।